নমস্কার বন্ধুরা, আজ বানালাম নানপুরি। তো প্রায়শই আমরা ময়দা দিয়েই নানপুরিটা বেশি খেয়ে থাকি, আটার খুব একটা করা হয় না। তো ময়দা তো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালোও না, তাই আজকে আটা দিয়েই করলাম। তো প্রথমে নিয়ে নিয়েছি এখানে এই 500 মতো আটা। সেখানে অল্প করে আমি দিয়ে দেব চিনি, এইখানে 1 চামচের মতো চিনি দিলাম। আর দেব পরিমাণ মতো নুনটা, আর দেব ওতে 1 চামচের মতো বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এই যে নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম এই যে 1 চামচই প্রায় বেকিং পাউডার আর 1/2 চামচের মতো বেকিং সোডা। এটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে আগে মেখে নেব। আর আমি এখন কোনো তেল দেব না, আর এটায় তেল খুব একটা বেশি দেয়া হবে না, অল্প পরিমাণেই তেলটা দেব। যাই হোক, এবার এটাকে একটু বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আমার ঘরে পাতা দই আছে, তো সেটা আমি 1/2 গ্লাসের মতো দিয়ে দেব। আর দইয়েতে ওই সোডা আর বেকিং পাউডারটা দেওয়া আছে বলে এটা বেশ নরমও হবে। আর এমনি আটার লেচি, আটার রুটি বলুন আর পরোটাই বলুন, একটু তো নরম হয় ময়দার থেকে। তো এখানে তেলটা দিয়ে দিলাম, আমার ছেলে একটু আমার হাতে তেলটা দিয়ে দিল। তো এইভাবে দিয়ে আমি বেশ কিছুক্ষণ দিয়ে দিয়েছি। তারপরে অল্প জল দিয়ে মোটামুটি নরম করে মেখে নিয়েছি। আর একটা একটা করে লিচি কেটে আমি বেলে নিয়েছি। আর বেলে মোটামুটি তেলটা গরম হয়ে থাকবে, তাতে দিয়ে দেব। আর কয়েক মিনিট ধরে ভেজে নেব, 2 মিনিটের মতো এক পিঠ ও পিঠ করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। দেখুন কীরকম ফোলা ফোলা সব লুচিগুলো হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। মাঝে মধ্যে আপনারাও বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন। হ্যাঁ, অনেকেই বানাতে জানেন, তবে আটা দিয়ে তো অনেকে করেন না। তবে বিশ্বাস করে দেখুন, আটা দিয়ে একবার করে খেতে খুব একটা খারাপ লাগে না, খুবই ভালো লাগে।